পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের ৮০,০০০ কর্মচারীদের প্রথম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে আমি কতগুলো কথা আমরা আপনাদেরকে বলতে চাই যে আগামী ২৩শে এপ্রিল পশ্চিমবঙ্গের বুকে সর্বশিক্ষা মিশনের কর্মীরা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। কী সেই ইতিহাস? আপনারা জানেন যে বিগত ২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আমরা প্রায় ৭ থেকে ৮ বার ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি, কখনো প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, কখনো এসপিডির কাছে, অধিকাংশটা এসপিডির কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কারণ তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, স্টেট প্রজেক্ট ডিরেক্টর। তা যতবার আমরা তার কাছে ডেপুটেশন দিতে গেছি তিনি ততবার বলেছেন যে সর্বশিক্ষা শুধু প্যারা টিচারদের বাইরে বাড়ানো যাবে না, মাইনে বৃদ্ধি করতে গেলে সর্বশিক্ষার যত কর্মী আছে সবাইকেই মাইনে বৃদ্ধি করতে হবে। তখন আমরা পরিষ্কার তাকে বলি যে কত কর্মী আপনারা আছেন? প্রায় ৮০,০০০-এর উপরে আমাদের এই কর্মী বাহিনী আছেন সর্বশিক্ষা। তখন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক একসাথে চিন্তাভাবনা করে আমরা তাদেরকে আহ্বান করি, শিক্ষা বন্ধুর নেতৃত্ব, এমএসএসএসকে নেতৃত্ব এবং স্পেশাল এডুকেটরের যারা নেতৃত্ব সবাইকেই আমরা আহ্বান করি, কর্মচারী, অফিস কর্মচারী যাদের নেতৃত্ব সবাইকে আমরা আহ্বান করি, যে পরিষ্কার জানানো হয় যে আমরা আসুন সবাই একসাথে রাস্তায় আন্দোলনে সামিল হই, কারণ বেতন বৃদ্ধিটা এই সময়কালের মধ্যে কারো হয়নি। তাহলে সবাই যদি আমরা একসাথে পরিবার হিসেবে রাস্তায় নামি তাহলে তার প্রভাব সরকারের উপরে বেশি পড়তে বাধ্য। আমাদের গুটিকতক পার্শ্ব শিক্ষকরা স্কুলে না গেলে সেই প্রভাব বেশিটা পড়ে না, আমরা বিগত আন্দোলনে দেখেছি। কারণ সর্বশিক্ষার দপ্তরের অফিস যদি বন্ধ না করা যায়, তাহলে ডিপার্টমেন্টকে যদি বন্ধ না করা যায়, তাহলে সরকারকে বোঝানো যাবে যে আমরা সবাই একসাথে লড়াই করতে রাজি হচ্ছি, কারণ কারো সংসারটা চলছে না। তাহলে আমরা একটা পরিবার, সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন আমরা একটা পরিবার। সব মিলিয়ে প্রায় ২৭,৩২০ জনের মতো কর্মী বাহিনী আমার কর্মরত আছেন। তাহলে এই পরিবারের কাছে আমাদের আহ্বান যে আগামী ২৩ তারিখ নিজ নিজ ক্ষেত্র ত্যাগ করে আপনারা সবাই বিকাশ ভবন মুখী হন। দাবি কি? ১/৩/২০২৪ সালের অর্ডার অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, এটাই দাবি, এটাই দাবি, আর কিচ্ছু না। এবং এই আন্দোলনের ডাক যখন আমরা দিলাম, অনেক রকম মন্তব্য করছেন, করুন, অনেক কুকথাও বলছেন, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা জানবেন যে এই আন্দোলনটা হচ্ছে সবার স্বার্থে, সবার জন্য। কারণ বেতন বৃদ্ধিটা হবে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীদের, শুধু পার্শ্ব শিক্ষকদের নয়, শুধু স্পেশাল এডুকেটরদের নয়। এবং আপনারা জানেন হয়তো ৭/৩/২০২৪ সালে যে ফাইলটা সরকার লগ ইন করেছিল আমাদের চাপে, তখনকার ডেপুটি সেক্রেটারি ভূপাল হালদার, তিনি সব অংশের কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন, যেটা নিয়ে লড়াইটা হচ্ছে এখন, বেতন বৃদ্ধির পরিবেশটা যেটা তৈরি হয়েছে। অনেকেই জানেন না, বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি সেই অংশের মাস্টারমশাইদেরকে বলবো যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না আপনারা। সব অংশের কর্মীদের দরকার, সব অংশের কর্মীদের আমাদের দরকার, কারণ ৮০,০০০-এর কর্মী আমাদের বাহিনী। তাহলে এই নেতৃত্বে আমরা আগামী ২৩ তারিখে বিকাশ ভবন অভিযান করব। ইতিমধ্যে আমাদের পারমিশন পাওয়া গেছে, পারমিশন নিয়ে আর দ্বিমত আমাদের নেই। তাহলে এখন আমাদের কাজ কি?
আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সর্বশিক্ষার যে ৮০,০০০ পরিবার সবার সাথে যোগাযোগ করা, সবাই সবার নিজের স্বার্থে যোগাযোগ করা, করে আগামী ২৩ তারিখে বিকাশ ভবনে চলে আসা এবং থাকার মানসিকতা নিয়ে আসতে হবে যে কি চাইছে, ওনারা কি বলতে চাইছে সেটা আমাদের জানতে হবে। যে আমাদের বেতন বৃদ্ধিটা হচ্ছে না কেন, তার প্রকৃত সত্য কথা ওনাকে বলতে হবে যে কেন আমরা বেতন বৃদ্ধি করতে পারছি না, কোন সমস্যা, এই যে আমরা কেন একসাথে হচ্ছি। আমাদের এই প্রকল্পটা আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প। আমরা যখন বারবার তার কাছে যাচ্ছি, তারা বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না। তাহলে সেই সরকারের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তাহলে সেই সরকারের বিরুদ্ধে যখন আমরা লড়াই করতে যাব, তাহলে সবাইকে নিয়ে লড়াই করতে হবে। তাহলে সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা লড়াই করার প্রস্তুতি নিচ্ছি, রাজ্য সরকারের বিরুদ্ধে সবাইকে নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছি, তখন একটা অংশের মাস্টারমশাইরা যাতে সেই লড়াইটা, যুক্ত আন্দোলনটা বিভ্রান্তি তৈরি হয়, একটা অংশের মাস্টারমশাইরা বা একটা অংশের কর্মীরা সেই কাজ করছেন, অর্থাৎ রাস্তার আন্দোলনটা যেন ক্ষতিগ্রস্ত হয়। এটা করা যাবে না। রাস্তার আন্দোলনই হচ্ছে শেষ কথা। পৃথিবীর যত দাবি আদায় হয়েছে রাস্তার আন্দোলন করেই পৃথিবীতে এই দাবি আদায় হয়েছে। আপনারা বিগত আন্দোলনগুলো দেখেছেন, ভারতবর্ষের বুকে বড় বড় আন্দোলন হয়েছে, সব রাস্তার আন্দোলন করেই সরকারের কাছ থেকে মানুষ দাবি আদায় করেছে। সুতরাং সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমাদের এই লড়াই। আমরা এই লড়াইয়ের নাম দিয়েছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলন। অর্থাৎ এই লড়াই একক লড়াই নয়। আবার বলছি, আমরা এই আন্দোলনের নাম দিয়েছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন। অর্থাৎ এই একদিকে যেমন কেন্দ্র সরকারের বঞ্চনা, অন্যদিকে তেমন এই রাজ্য সরকারের অমানবিক মনোভাব, এর বিরুদ্ধে আমাদের লড়াই। কেন্দ্র সরকারের কাছে আমরা যখন বারবার বলছি টাকা দিন, এরা বলছে টাকা দিচ্ছে না, তাহলে আমাদের এই কথাটা বারবার শুনতে হচ্ছে। তাহলে এখানে আমরা যারা কেন্দ্র সরকারের লোকজন যারা আছেন, আধিকারিক যারা আছেন, এমএলএ এমপিরা যারা আছেন, আপনারা ভাবুন তো, বিধানসভায় 67 থেকে 65 জন এমএলএ আছে বিধানসভায়, বিরোধী দল, তারা একটা কথা বলছে এই সর্বশিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে। তারা একটা লড়াইয়ের সামিল হচ্ছে সর্বশিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে। তাহলে সেই লড়াইটা আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধেও যেতে হচ্ছে। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেতে গেলে কেন্দ্র সরকার তো শুধু প্যারা টিচারদের জন্য মাইনে পাঠাচ্ছেন না, মাঠাটা পাচ্ছেন সর্বশিক্ষা প্রকল্পের কর্মীদের জন্য। তাহলে কেন সবাইকে নিয়ে আমরা আন্দোলনে নামব না? এই জন্যই আমরা সবাইকে নিয়েই এই আন্দোলনের নাম দিয়েছি সমগ্র পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলন। তাহলে আমাদের প্রথম এবং প্রধান করণীয় কাজ হচ্ছে আগামী 23 তারিখ সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে যে বাড়াতে হলে সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের বাড়াতে হবে, তাহলে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমরা আন্দোলনে নামব। সমস্ত অংশের কর্মীদের, যারা এই আন্দোলনের বিরোধিতা করবেন, সরকারি সংগঠনের লোকজন বিরোধিতা করতে পারেন, আমি তাদেরকে আহ্বান করব যে বিরোধিতাটা কোন কারণে, কিসের জন্য আপনি বিরোধিতা করবেন, আপনারা বিরোধিতা করবেন সেটা বলুন। 18 সালের পর থেকে সর্বশিক্ষার কোনো অংশের কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি। যন্ত্রণায় ছটফট করছে, সংসারটা চলছে না, কারো সংসারটা চলছে না। আপনারা কি কাজ করলেন? আপনারা যা বললেন আমরা তো সেই রাস্তায় হাঁটলাম। কখনো বললেন জয়েন্ট ফর্ম তৈরি করুন, করলাম, আপনারা 1 মাস সময় নিলেন। তারপর অনেকেই বললেন আমরা রাস্তার আন্দোলনে নেই, তারা রাস্তার আন্দোলন থেকে সরে গেলেন। হঠাৎ যখন একটা বেতন বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে, যুক্ত আন্দোলন তৈরি হয়েছে, তখন কেউ বিভ্রান্তি করার চেষ্টা করছেন, করুন, আপত্তি নেই।
কিন্তু যুক্ত আন্দোলনের বিকল্প কেউ নেই। ৮০,০০০ কর্মীদের পরিবারের নিয়ে লড়াই, এই লড়াইয়ে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেশি ভূমিকা থাকবে। কারণ সরকার বেতন বৃদ্ধির যে কেন্দ্র সরকারের টাকা চাইছে তাতে দেখাচ্ছে ৮০,০০০, ৮৭,০০০ পরিবার, ২৭,০০০ সংখ্যা ভারত। আর আমরা কি বলছি? তাহলে আমরা এই জন্য যুক্ত আন্দোলন চাইছি। আশা করি আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলুন। আমি শুধু একটাই কথা বলবো আপনাদের কাছে, যে কোনো বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না। যুক্ত আন্দোলন যারা ভাঙার চেষ্টা করছে, সরকারের হাতকে যারা শক্ত করার চেষ্টা করছে, এই লড়াই আপনার আমার বাঁচার লড়াই, ৮০,০০০ পরিবারের লড়াই। আমি অফিস কর্মচারী যাদের আছে তাদের কাছে আহ্বান করব যে ওই একটা দিন আপনারা আপনাদের নিজ নিজ সার্কেল অফিস, এসআই অফিস, ডিপিও অফিস সমস্তটাই বন্ধ করে আসুন না। সবার স্বার্থে আপনার বিকাশ ভবন দেখা করি। কি বলতে চায় শুনি, আধিকারিক কি বলতে চায় আমরা সবাই একসাথে শুনি। ওই দিন আমি সমস্ত শিক্ষা বন্ধুদের যারা আছেন, স্পেশাল এডুকেটর যারা আছেন, এমএসকে যারা আছেন, যারা সর্বশিক্ষার আন্ডারে যারা আছেন, সবাই নেই। আমি সমস্ত অংশের কর্মীদের কাছে, কর্মচারীদের কাছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আপনারা 23 তারিখে বিকাশ ভবনে আসুন। এ লড়াই আপনার আমার লড়াই। এ লড়াই কোনো সরকারের বিরুদ্ধে লড়াই নয়, সরকার পরিবর্তনের লড়াই নয়। এরা বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার বলছে আমরা পাঠাচ্ছি, এরা খরচা করতে পারছে না। তাহলে এই দুই সরকারের সমস্যাটা কোথায় এটা জানতে হবে আমাদের। বিধানসভায় পর্যন্ত আমরা গেছি, সেখানেও কোনো সদুত্তর পাইনি। এবং আপনারা দেখেছেন আমার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সম্পর্কে কত অবান্তর মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলছেন আমরা পে স্কেল পেয়ে গেছি, তিনি বলছেন আমরা স্বাস্থ্য বিমা পাই। তাহলে আমরা কোন দিকে যাব? তাহলে আমি এই শিক্ষামন্ত্রীকে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি মিথ্যা কথা বলছেন, সমস্ত অংশের কর্মীদের বিভ্রান্তি করছেন। তাহলে 23 তারিখে আসুন, আপনি আমাদের সমাবেশে এসে বলুন যে আপনারা এই পেয়েছেন, আমাদের সাথে আলোচনা করুন। আপনারা আলোচনা করুন আমাদের সাথে, সমস্যাটা কোথায়। তাই আমি সমস্ত অংশের কর্মীদের কথা বলছি, পার্শ্ব শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তেছে। তামিলনাড়ুতে তো এই আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। আমি আগে ফেসবুক লাইভে বলেছি যে তারা সমস্ত অংশের, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়ে টানা 1 মাস তারা কর্মবিরতি পালন করেছে, রাস্তার আন্দোলন করেছে। 1 মাস একজনও কর্মচারী সেখানে অংশগ্রহণ করেনি। অবশেষে সরকার এজমা জারি করতে বাধ্য হয়েছিল, শেষ পর্যন্ত সেই এজমা তুলে তাদেরকে বেতন বাড়াতে বাধ্য হয়েছে। আসুন না, এই দেশেরই তো একটা রাজ্যে হয়েছে। আসুন না, আমরা সবাই সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যমত করে সবাই একসাথে রাস্তায় নামি। দাবি তো একটাই, বেতন বৃদ্ধি, অন্য কোনো তো দাবি নেই আমাদের। আমরা বারবার বলছি যে এটা কোনো সংগঠনের লড়াই নয়, এটা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির লড়াই নয়, এটা রাজ্য সমন্বয় সমিতির লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে সর্বশিক্ষা কর্মীদের বাঁচানোর লড়াই। সবাইকেই নিয়ে বাঁচাতে হবে, বাঁচানোর লড়াই। সরকার যখন আমাদেরকে বলছে যে মাইনে বাড়াতে গেলে সব অংশের কর্মীদের বাড়াতে হবে, তাহলে সব অংশের কর্মীদের বাঁচানোর জন্যই 23 তারিখের লড়াই। হয়তো 23 তারিখে লড়াই করে 24 তারিখে বেতনটা বৃদ্ধি হবে না, কিন্তু সরকারকে আমরা শিক্ষা দিতে চাই, সরকারকে জানান দিতে চাইছি যে 23 তারিখে যে লড়াই আমরা শুরু করেছি, এ লড়াই রাস্তা কিন্তু অনেক দূর যাবে।
এ লড়াই অনেকটা দূর যাবে। সুতরাং আপনারা আগামী 23 তারিখ অবশ্যই বিকাশ ভবন আসবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে আবার রাখলাম। আন্দোলন ছাড়া, রাস্তার আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। পারমিশন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, পারমিশন ইতিমধ্যে আমরা পেয়েছি। আজকে স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা মিছিল করবেন। সুতরাং আমরা পিএনবির মোড় দুপুর 12টায় জমায়েতের স্থান বলেছি, সেইখান থেকে আমরা সুশৃঙ্খল মিছিল করে আমরা বিকাশ ভবন অভিমুখে আসব। এই হচ্ছে আমার বলার বক্তব্য। এবং পেটের লড়াইয়ে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীরা অংশগ্রহণ করবেন, এই আহ্বান আমি আপনাদের সবার কাছে রাখলাম। এই লড়াই সর্বশিক্ষা কর্মীদের মুক্তির লড়াই, এ লড়াই সর্বশিক্ষা কর্মীদের পরিবার বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে আমাদের নেতৃত্ব দিতে হবে, এ লড়াইয়ে আমাদের অংশগ্রহণ করতে হবে। আমি আবার অফিস কর্মচারী যারা আছেন সর্বশিক্ষা সমস্ত রাজ্যের, তাদেরকে আমরা আহ্বান করছি, রাজনীতির ঊর্ধ্বে ভয়ভীতি কাটিয়ে আপনারা ওই দিন অফিসটা বন্ধ রাখবেন। পার্শ্ব শিক্ষকরা তো ইতিমধ্যে সেদিন সিদ্ধান্ত নিয়েছেন তারা কেউ স্কুলে যাবেন না, তারা স্কুলে না যেয়ে পরিষ্কার এখানে চলে আসবেন, বিকাশ ভবনে আসবেন। এমএসকেএসএসকে সিদ্ধান্ত নিয়েছে তারা কেউ স্কুলে যাবেন না, সুতরাং তারাও এখানে চলে আসবেন। শিক্ষা বন্ধুরাও আছেন, স্পেশাল এডুকেটর আছেন, সমস্ত অংশের কর্মীদের কাছে আমি আবার আহ্বান করছি যে কিসের জন্য এই লড়াই, কেন সবাইকে নিয়ে এই লড়াই, তার ব্যাখ্যা আমি করলাম। আবার বলছি যে সরকার বক্তব্য হচ্ছে বেতন বৃদ্ধি করতে গেলে 80,000-এর বেতন বৃদ্ধি করতে হবে। তাহলে 80,000-এর বেতন বৃদ্ধি করতে যখন সরকার চাইছে, তাহলে দেরি করছে, কারণ কেন দেরি করছে সেটাই জানার জন্য আমাদের এই আন্দোলন। তাহলে সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের নিয়েই এই জন্য আমার লড়াই। এই লড়াই যৌথ লড়াই। নামটা আবার বলছি, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলনের লড়াই। এ লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়, এ লড়াই কোনো পার্শ্ব শিক্ষক এমএসকের লড়াই নয়, এ লড়াই হচ্ছে সর্বশিক্ষা মিশনের কর্মীদের বাঁচার লড়াই। এই লড়াইতে আপনারাও সামিল হবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন, আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি উত্তর দেব। কিন্তু আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা কেউ করবেন না, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। তাহলে আগামী 23 তারিখ 23 এপ্রিল 2025 পিএনবির মোড়ে সবার সাথে দেখা হবে, সবার সাথেই দেখা হবে। আমরা ওখানে সবাই সবার সাথে দেখা করে অবস্থান করব। আমরা কারণ জানতে চাইব যে কী কারণে আপনি বেতন বৃদ্ধি করতে পারছেন না এবং কত দিনের মধ্যে আপনি বেতন বৃদ্ধি করবেন সেটাকে ওনাকে বলতে হবে। সেই রাস্তা আমাদের বার করতে হবে। সে রাস্তা কিভাবে বার করা যায় সেটা আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করব। সবাই আসবেন, সবাইকে আমি আহ্বান করলাম। সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছে তাদেরকেও আমি আহ্বান করলাম যে আপনারা ওই দিন আসুন আমাদের সাথে। সবাই আমরা একই পরিবারের মানুষ, কোনো সরকারের বিরুদ্ধে লড়াই নয়, সরকারের মনোভাবের বিরুদ্ধে। সরকারের মনোভাবটা পরিবর্তন করুন। সংসারটা চলছে না কারো, এই মানসিকতা গড়ে তুলুন। সবাই আসুন। বিকাশ ভবনের রাজপথ হোক সর্বশিক্ষা মিশন পরিবারের বাঁচানো রাজপথ, সেদিন তাদের দখলে থাকুক। এইটুকুনি বলার। সবাইকে নমস্কার জানিয়ে আমি আপাতত আমার এই ফেসবুক লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 23 তারিখে সবার সাথে সবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।